এই মেয়েকে এই বাসায় আর কাজে রাখা যাবে না। মাকে বলো আজ এই মেয়েকে এই বাসা থেকে বের করে দিতে। মানে কি শুধু শুধু ওকে বিদায় করে দিব কেন? শুধু শুধু না মা, ওর যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। সাদিয়া কোথায়? ও চলে গেছে। সাতটার উল্টাপাল্টা কথার কারণে সাদিয়া রাগ করে চলে গেছে। এই মেয়ের সাহস তো কম না, আমার বাড়ির মেহমানকে উল্টাপাল্টা কথা বলে বাসা থেকে তাড়িয়ে দেয়। মা তুমি ওকে এক্ষুনি চলে যেতে বলো। আচ্ছা, এই সামান্য ব্যাপারে মাথা গরম করে লাভ আছে না? ওর কথা হচ্ছে বাড়ির সব কাজ করা, সেটা তো ঠিকঠাক মতনই করছে। থাক আন্টি, আমার হলে যেহেতু এত সমস্যা, আমি কালকে সকাল সকাল বাড়িতে চলে যাবো। সকাল যেন সকালই হয়, সকাল যেন দুপুর না হয়ে যায়। হইব না আঙ্কেল, আসলে আমি কখনো ওরা ভিন্ন চোখে দেখি নাই, সবসময় বন্ধু ভাবছি। কিন্তু ধনী গরিবের যে কখনো বন্ধুত্ব হইতে পারে না, এটা আমার মাথায় আছে। আমি কালকে সকালে এসে যাবো, সমস্যা নেই। শাপলাকে নিয়ে আয়, না হলে না খেয়ে থাকতে হবে। রান্না বান্নায় এত কাজ আমি কিচ্ছু করতে পারবো না। কিন্তু বাবা, বাবাকে আমি ম্যানেজ করবো, তুই যা ওকে খুঁজে নিয়ে আয়। নে ধর। হ্যাঁ শাপলা, কোথায় তুই? আমি তোর সাথে একটু দেখা করতে চাই। ঠিক আছে। কেমন ডাকছি, কিছু কইবা? মা বলছিল বাসার সব কাজকর্ম বন্ধ হয়ে যাচ্ছে, তোমাকে ফিরে যেতে হবে। ও, বাবাকে মা ম্যানেজ করবে, আর আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। চলো। কিন্তু আমি তো যাবো না। কেন? এমনি যাবো না, যে বাড়ি থেকে একবার অপমান হওয়ার পর বাইরে গেছি, ওই বাড়িতে আমি দ্বিতীয়বার পা রাখবো না। তোমাকে আর আমি অপমান করবো না। আর তাছাড়া তুমি যদি উল্টাপাল্টা কিছু না করো তাহলে তোর কোনো সমস্যা হবে না। কিন্তু সমস্যা তো এক জায়গায় রয়েই যায়। কি সমস্যা? আগে তুমি কও, তুমি কিছু মনে করবে না তো? কিছু মনে করবে না, বলো। আমি না কেন জানি তোমার পাশে অন্য কোনো মেয়ে সহ্য করতে পারি না। তুমি যে মেয়ের লোকে প্রেম করো, আমার কেন জানি ওর উপর হিংসা লাগে। যদিও আমি জানি আমার হিংসা করার কিছু নেই, কিন্তু আমি না মানতে পারি না। আমি নিজের অনেকবার বোঝানোর চেষ্টা করছি, তুমি বড় লোক আর আমি গরিব করে মেয়ে, আঙ্গুলের তো কোনো কিছু হওয়ার না। আমার মনটা আমি কোনো বুঝাইতেই পারি না। মানে? মানে আমি হয়তো তোমার অনেক পছন্দ করে ফেলাইছি, ভালোবাসা কইতে পারো, কিন্তু লাভ কি? তুমি তো আর আমার ভালোবাসো। এইসব তুমি কি বলতেছো? আমি তোমাকে নিয়ে এগুলো ভাবি না। আর তোমার সাথে প্রেম ভালোবাসা এগুলো তো প্রশ্নই আসে না। সবার লাইফে না প্রেম ভালোবাসা আসে না। টাকা আসতে বলবো না, তুমি ভালো থেকো। আজকের পর থেকে আমি তোমার কোনোদিন বিরক্ত করবো না। আমি একটা কথা চিন্তা করছিলাম। কি বলো? মানে এই যে শাপলা, হ্যাঁ শাপলা তোর বন্ধু, ও যদি আসতো আর ও সব কিছু ঠিকঠাক মতো গুছিয়ে নিতে পারতো, একাধারে ঘরের কাজ আর ওর সেবা যত্ন, ও সব কিছু একসাথে করতে পারতো। মা, ও আসবে না। আমি বললেও না করবে না, এটা ঠিক। তাহলে তাই করো, ওকে কল করো, দেখো আসে কিনা। হ্যালো, আমি তোমার আন্টি, মানে নেহালের মা। আন্টি কেমন আছেন? আর আমার থাকা মা, নেহালের অ্যাক্সিডেন্টের পর সব কিছু এলোমেলো হয়ে গেছে। কি, নিহাল অ্যাক্সিডেন্ট করছে মানে? কবে? এই তো 15 দিন হবে। ওর পা দুটো অকেজো হয়ে গেছে মা, একদম চলাফেরা করতে পারছি না। তুমি কি একটু আসবে আমার এখানে?
আমি সংসার আর নিহালকে নিয়ে একেবারে হিমশিম খাচ্ছি। জি আন্টি, আমি আইতেছি। আচ্ছা ঠিক আছে। আসবে? হ্যাঁ তাই তো বললো, এক্ষুনি আসছে। দেখো কি অবস্থা আমার নিহালের। ডাক্তার বলেছে কালকে এক্সরে করে ব্যান্ডেজটা খুলে দেবে, কিন্তু তারপর কবে যে ও পুরোপুরি সুস্থ হবে তার কোনো নিশ্চয়তা নেই। আপনি কোনো চিন্তা করবেন না আন্টি, আশা করি ও অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তুই থাক, তুমি একটু ওকে দেখো, আমি একটু ওই দিকটা দেখি। হ্যাঁ আন্টি ডাকছিলেন? হ্যাঁ, আসলে তোমাকে আসলে একটা কথা বলতে চাচ্ছিলাম। কথাটা কিভাবে যে বলবো সেটাই বুঝতে পারছি না। কন কি করবেন? কোনো সমস্যা নেই, কন। মানে নেহালের ডাক্তার তো বলেছে নেহাল সুস্থ হয়ে যাবে, আর এই কদিন তুমি যেভাবে ওর সেবা শুশ্রূষা করছো তাতে আমাদের বিশ্বাস যে নেহাল খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। সেই জন্যই আমি আর তোমার চাচা চাচ্ছিলাম। কি চাইতেছেন আন্টি? তুমি যদি নেহালকে বিয়ে করতে রাজি থাকো তাহলে তোমাদের বিয়েটা আমরা দিয়ে দিতাম। তুমি কি আমার নেহালকে বিয়ে করতে রাজি আছো মা? মানে দেখো, নেহাল এখন অসুস্থ, এটা ঠিক, কিন্তু তোমার সংস্পর্শে এলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, এটা আমরা বিশ্বাস করি। ঠিক আছে আন্টি, আমার সেবা যত্ন পাইলে যদি ওই তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমি রাজি হবো না কেন? আমি রাজি, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার আপত্তি আছে। মা, আমি বিয়ে করতে পারবো না। কিন্তু কেন? আমি যখন সুস্থ ছিলাম তখনই ও আমাকে ওর ভালোবাসার কথা বলেছিল, কিন্তু আমি রাজি হইনি, আমাকে ফিরিয়ে দিয়েছিল। কিন্তু আজ আমার যে অবস্থা, এই অবস্থায় ওকে যদি আমি বিয়ে করি তাহলে ওকে ঠকানো হবে। কেন ঠকানো হইল? আমি চাই না কেউ আমাকে করোনা করে বিয়ে করে। আমি তোমার করোনা করতেছি, আমি তোমার ভালোবাসি দেখেই তো বিয়ে করতে রাজি হয়েছি। আন্টি আপনি বিয়ের ব্যবস্থাটা করেন। কিন্তু কোনো কিন্তু আমি জায়গা সইটে তুমি চুপ করে বের হও। আন্টি আপনি বিয়ের ব্যবস্থা করেন। ঠিক আছে চলো, তোমার সুটটা খাই লইবা হয়ে যায়।
বেশি দিন হাঁটা লাগবে না মগা, দাদি সুস্থ হয়ে যাবে। আবার মগা? হাজবেন্ডকে কেউ মগা আর তুই করে বলে? কেউ বলে না, কিন্তু আমি কারণ তোর প্রতি স্পেশাল বুঝছ নাই? কিসের স্পেশাল? তুমি তো সবসময় আমাকে বলো যে বাইরে যে একটু হাঁটাচলা করো, ভালো লাগবে। এই অসুস্থ শরীরে কি বাইরে হাঁটাচলা করা যায়? যদি হাঁটাচলা না করো তাহলে তো তোর সারা জীবনে হুইল চেয়ারে বসে থাকা লাগবে আর স্টেক নিয়ে ঘুরন লাগবে। ভালো লাগে তো কই। তা অবশ্যই তুই ঠিক বলেছিস। শোন, আমি যদি দেখছি তুই সুস্থ হওয়ার পর আবার মায়ের গলা